টেস্টমূলক আমি রেখেছি, হ্যাঁ। ফুল প্রচুর হয়েছিল, আমি সব ভেঙে দিয়েছিলাম। হুম। স্রেফ এই দুটো জায়গাতে আমি টেস্ট করার জন্য রেখেছি যে এই এদিকে টাইমটাতে। তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভোরের আলো। আজকে আপনাদেরকে দেখাবো কিছু মানে আপনার মাদার আঙুরের গাছ, তাতে কি মাদার ধরে আছে। আর আপনাদেরকে এটা বলবো যে আপনারা অনেকে জিজ্ঞাসা করেন প্রুনিং করব কোন টাইমে। তারপরে আপনার টপে যারা করেন, যে টবে করার জন্য যে বলেন যে অনেক শিকড় ফিকড় হয়ে আছে, সেগুলো কি করব, গাছটা ঝিমিয়ে যাচ্ছে, তার জন্য আমি দাদাকে জিজ্ঞাসা করব যে আপনারা কিভাবে কি ওটা রিপোর্ট করবেন। ঠিক আছে? তো দাদার সঙ্গে দাদা দাঁড়িয়ে আছে। তো দাদা ভালো আছেন? হ্যাঁ, তা আজকে আপনাকে একটু মানে দর্শকের জন্য একটু খেটে কিছু বলতে হবে। আপনি এত সুন্দর আঙুর বাগান করেছেন, আর আঙুরগুলো একটু দেখাও। দাদার সঙ্গে পরে কথা বলছি, একটু দেখে নাও। এই সাইডে, এই সাইডে। ঠিক আছে, এবার এখান দিয়ে চলে যাও এখানে গিয়ে, আমরা এইখানে এইখানে আছে। এগুলো কি দাদা, কি আঙুর এগুলো? এটা হচ্ছে এই পাঞ্জাব গ্রিন পাঞ্জাব গ্রিন, মানে অল টাইম? আঙুর, সবই অল টাইম। মানে এটা তো আপনি যখনই দেখছি তখনই শুধু হয়ে শুধু এই ধরে আঙুর আছে। না, আপনার সিডলেস আঙুরও যেটা হয়, হ্যাঁ। এ সবসময় হয়। কিন্তু মেন ব্যাপার হচ্ছে এই আঙুরটার আমাদের গাছ বছরে দুবার অন্তত প্রনিং করতেই হয়, আচ্ছা আচ্ছা। ডাল ছাড়তে হয়। হ্যাঁ। তা আপনি অল টাইম কখন নেবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই জন্য তো মানে। আর সমস্যা আপনার ওইখানে ওইখানে। যে মাদার গুলো লাগিয়ে রেখে দিয়েছেন, ওতে কিছু আঙুর দেখছিলাম, ওগুলো কি ওই তো ভ্যারাইটি? ওটা আছে যেমন চলুন একটু অর্ঘ দেখি কৃষ্ণা। ওখানে, চলুন একটু দেখি ওখানে। দেখুন এই যে। এই যে, হ্যাঁ, এই যে আঙুরগুলো, হ্যাঁ। এগুলো এই টেস্টমূলক আমি রেখেছি, হ্যাঁ। ফুল প্রচুর হয়েছিল, আমি সব ভেঙে দিয়েছিলাম। হুম। স্রেফ এই দুটো জায়গাতে আমি টেস্ট করার জন্য রেখেছি যে এই এদিকে। টাইমটাতে হ্যাঁ। আমাদের এখন কোয়ালিটি এখানে কেমন হয়, এই কারণেই। এটা কি কি ভ্যারাইটি? এটা হচ্ছে অর্ঘ কৃষ্ণা। কেমন হবে এগুলো? এগুলো ব্ল্যাক। আচ্ছা আচ্ছা, বেলা। হ্যাঁ, এগুলো ব্ল্যাক। আর এদিকে আচ্ছা, বাইকুনুর হবে কি আপনার কাছে? বাইকুনুর ওই গ্রাফটিং করেছি, হ্যাঁ। এখন ওই আর সবে আপনার কোনো ফুটছে। মাদার গাছ নেই বাইকুনুর? না, এই মাদার গাছ তৈরি হবে এইটার মধ্যে, তো এইসব কোনটার মধ্যে একটু দেখান, গ্রাফটিং করে দিয়েছি। কিভাবে করেছেন? এ দেখুন, এটা আসুন, এটা দেখাচ্ছি। এটার এই গ্রাফটিং করে দিয়েছি। হুম। এই যে এই সবে ছাড়ছে। একটু হাতটা রাখুন। এটা? হ্যাঁ, এটা এই দেখুন, এটা বাইকুনুর। এটা বাইকুনুর। আচ্ছা, আপনার কাছে বাইকুনের চারা পাওয়া যাবে কি? বাইকুনুর পাওয়া যাবে। কতদিন পরে? ওই আপনার আহ, মাসখানিক দেরি হবে। 1 মাস পরে পাওয়া যাবে? হুম হুম। আচ্ছা। তো আপনি কি অনলাইন করেন? অনলাইন করি টুকটাক। টুকটাক। আচ্ছা। তো এবারে হচ্ছে দেখাও একটু এগুলো এগুলো যে ছোট বাঁধা আছে, এগুলো কি আছে? এগুলো সব বাইকুনুর বাঁধা আছে। এগুলো হ্যাঁ, এগুলো সব বাইকুনুর আছে বাঁধা। গ্রাফটেড? হ্যাঁ, এগুলো গ্রাফটেড। হ্যাঁ। আর এখানে এইটা আছে কৃষ্ণা। হুম। আর এটা আছে শারদ। শারদ? হ্যাঁ, এটা শারদ। এগুলো দুটোই ব্ল্যাক। এটা দুটোই বেলা খাবে। আর এই আপনার এগুলো সব বাইকুনুর। এগুলো? হ্যাঁ, এগুলো সবগুলো বাইকুনুর। আচ্ছা। এবারে এবারে একটু দাদাকে জিজ্ঞাসা করে নেবো। ঠিক আছে? যেটা আমি দর্শকরা, যেটা বন্ধুরা যেটা বলছি যে আমি ছাদ বাগানে টবের মধ্যে করি, অতিরিক্ত শিকড় হয়ে আছে, রিপোর্ট করতে হবে। তার ক্ষেত্রে কি কোন মাসে রিপোর্ট করলে ঠিক হবে, বা প্রুনিং করবে কোন মাসের দিকে? রিপোর্টটা দেখুন, এই টাইমে হুম। গাছ ডরমেন্সে যায়। হুম। আমাদের এদিকে বেশি অংশ গাছ সব ডরমেন্সে যায়, বিশেষ করে আমাদের যে মানে লোকাল ভ্যারাইটিস গুলো আছে। হুম। হুম। আমাদের এখানে যে লোকাল ভ্যারাইটিস গুলো আছে, হুম। সেগুলো এই টাইমে ডরমেন্সে যায়। হুম। আবার আমাদের যেগুলো সিডলেস ভ্যারাইটিস, হুম। এই সব আঙ্গুর গুলো দেখুন, হুম। এগুলোর এই যে শীতের সময় হুম। এর অবস্থা দেখেন, এর এ- এর এর কোনো ব্যাপার নেই। হ্যাঁ। ঠিক আছে, আমার আরো যে জমিতে লাগানো আছে ওইখানে যাচ্ছি, ওখানে গিয়ে দেখাবো। হ্যাঁ। এর 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 দ্রুত বেগ আছে, এর ঠান্ডা ঠান্ডার কোনো ব্যাপার আমি দেখছি না। হ্যাঁ। কিন্তু আমাদের এই যে লোকাল ভ্যারাইটিস, এই যে পাঞ্জাব বলুন বা আরো যেসব এই যে আঙ্গুরগুলো আছে, হ্যাঁ।
ওগুলো সব এই ঠান্ডা পড়লে দেখবেন পাতার তলায় একটা হলুদ হলুদ পাউডার জমে জমে না, হ্যাঁ হ্যাঁ। জমে ওগুলো পাতাগুলো নষ্ট হয়ে যায়। তো এখন বন্ধুদেরকে বলুন মানে রিপোর্টটা কিভাবে করবে? রিপোর্টটা যেভাবে করে, আপনার যে পটটা আছে তার থেকে বড় পটে পটে লাগাবে, হ্যাঁ, ওই একটু পট থেকে বন্ধুদেরকে তোলে, আর ওই পট থেকে তুলে অন্য পটে শিফট করতে পারবে, এখন টাইম আছে, ওকে কোনো শিকড় সমস্যা টিকড় নেই। গুলো কেটে কুটে একটু যেমন কোনো সমস্যা নেই, শিকড় যা কাটলে কোনো সমস্যা নেই, শিকড় কাটার দরকার। হ্যাঁ শিকড় মাটিটা কি প্লেন মাটি দেবে না ওর মধ্যে না, কিছু? ওর মধ্যে সব থেকে ভালো হচ্ছে গোবর, গোবর সার মিশিয়ে দেওয়াটাই ভালো। কত যতটা মানে আপনার মাটি আম, কত কি বলবো, পার্সেন্ট একটা পার্সেন্টেজ বলুন। আপনার 60% গোবর দেন আর 40% মাটি দেন, আর অন্য কোনো অন্য কিচ্ছু দেওয়া লাগবে না। আচ্ছা আচ্ছা, যে ধরুন অনেকে এখন গোবর পায় না, তাহলে সেক্ষেত্রে কি হবে? ভার্মি কম্পোস্ট দিতে পারে? ভার্মি কম্পোজে কিছু থাকে না। এরা আঙুর গাছ সব থেকে প্রিয় জিনিস হলো গোবর, কোয়ালিটি সব থেকে ভালো মেনটেনেন্স করে গোবর। কিন্তু গোবরটা তো সবাই পায় না, অনেকে আচ্ছা ঘুঁটে দিতে পারে তো, দিতে পারে, গুঁড়ো গুঁড়ো করে দিতে পারে। দিতে পারে। হুম। আর এমনি রাসায়নিক কিছু চলবে না? না, আচ্ছা, আর প্রুনিং করবে আপনার যেগুলো ডাল ছাঁটতে বললেন সেগুলো কি মাসে দিয়ে সেটা করবে? আমরা যেটা ফ্রুট সেটিং নেব, হ্যাঁ। সেটা আমি যেটা করব একদম ফেব্রুয়ারির একদম 1 তারিখে। আচ্ছা এবার 1 তারিখে শুধু কাটিং করলেই হবে না, তার আগে থেকে কিছু প্রসেসিং আছে। আচ্ছা। যেমন 4 দিন আগের পাতাগুলো সব ফেলে দিতে হবে, হ্যাঁ। তার আগে গাছের গোড়ায় কিছু খাবার দিতে হবে। খাবারটা কি এগুলো দেবেন? এটা মানে বিভিন্ন আইটেমের খাবার আছে, হ্যাঁ ঠিক আছে। যেমন আমি যাই দেব, সবকিছুই দেব আমরা, ওই কি বলে আপনার, রাসায়নিক দেব না। ওটাই জিজ্ঞাসা হ্যাঁ, করছি। রাসায়নিকটা বাদেই দেব। হাড় এই যে গুঁড়ো আমি যেমন দেব, সব গোবর সার দেব। হাড় গুঁড়ো শিংকুচি হ্যাঁ, হাড় গুঁড়ো শিংকুচি চলবে, গোবর সার চলবে। আর একটা খাবার যেটা বলে বেরিয়েছে মনে হয়, গ্রিন গোল্ড বলে, ফুললি অর্গানিক, আচ্ছা ওই সারটা আছে, এক জায়গাতে আছে, আমি ওই সারটা এনে দেব, গ্রিন গোল্ড। গ্রিন গোল্ড। আচ্ছা, ওটা কি রাসায়নিকের মধ্যে না, পড়ছে? ওটা রাসায়নিক না, ওটা আচ্ছা ফুললি অর্গানিক। আচ্ছা আচ্ছা। আর ওর কাজটাও নাকি খুব ভালো ওটা কি কাজ। সারের দোকানে পেয়ে যাবে? ওটা সারের দোকানে আমার অ্যাভেলেবেল নেই। আচ্ছা। আমাদের দেগঙ্গা বাজারে একটা সারের দোকানে কথা হয়েছে, হুম। ওনার এই 1 সপ্তাহের মধ্যে ঢুকবে বললো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তার আপনার ওখানে কি আছে পাশের পাশের ক্ষেতে, ওখানেই তো আমার সব কমার্শিয়ালের সব চলুন একটু লাগানো। ওখানে হ্যাঁ, দেখি। ওখানে চলুন। আমাদের এই যে সিস্টেমটা বলে দিই, হ্যাঁ। আমরা যেহেতু এই গাছগুলোতে শাখা ডালে ফল পাবো না, হুম। এই যে কাটিং করে করে এই যে ওয়াই শেপ দিয়েছে, এই হুম। এখান থেকে এইটার মধ্যে হয়তো কয়েক থল আঙুর পাবো, আচ্ছা, এরকম কিছু এবারে কয়েকটা প্রজাতির রেজাল্ট পাবো। এতে কতগুলো আইটেম আছে এর মধ্যে? এর মধ্যে কতগুলো ভ্যারাইটি? 13টা ভ্যারাইটিস আছে। 13টা ভ্যারাইটি? হ্যাঁ, এক এক আপনার লাইনে কি এক একটা ভ্যারাইটি দেওয়া? না, এই যেমন এই 2 লাইন একটা ভ্যারাইটিস, আচ্ছা এই 2 লাইন একটা ভ্যারাইটিস, আচ্ছা আচ্ছা এখানে 2 লাইন একটা ভ্যারাইটিস, আচ্ছা। আর বাদ বাকি সব সিঙ্গেল সিঙ্গেল করে। তো এখানে কি কি ভ্যারাইটি আছে এর ওটা মধ্যে? আছে সুপার সোনাকা আছে, মানিক চমন আছে, আচ্ছা অনুষ্কা আছে, থ্যামসন আছে, ক্লোন আছে, আর কে আছে। এগুলো হচ্ছে গ্রিনের মধ্যে। আচ্ছা। আর ব্ল্যাকের মধ্যে আছে সরিতা আছে, হ্যাঁ কৃষ্ণা আছে, হ্যাঁ জ্যাম্বো আছে, হ্যাঁ নানাসা পার্পেল আছে, হ্যাঁ। মাজরি মেডিকা আছে, আর ওটা কি আর আছে? কিংবেরি আছে। গ্রিনটা এই যে ওটা পরের লাইনটা? এইটা হচ্ছে মেডিকা, এইটা যে গত বছর যে আঙ্গুর হয়েছিল না সেই বাড়িতে যে ভিডিও করেছিলেন না, সেইটা। এর গাছের ডেভেলপটা দেখেন, এর কিন্তু এই শাখা ডালেও কিন্তু আমরা এবার ফল পাবো, এই মাচানটায় প্রচুর পরিমাণে ফল পাবো। এটা হ্যাঁ, আর এই গাছগুলোতে অল্প অল্প হয়তো 2-4 থল করে পাবো, মানে এতে সার দিইনি। এই রসুনটা দেওয়ার জন্য কি ইয়ের জল দিতে হয় তো রসুনে? হ্যাঁ, এই সেচ দেই, এতেই তৈরি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, কি বলছেন তো এটা? এই এটা কি গাছ আছে ওইটা? এটা হচ্ছে আপনার মাজরি মেডিকা। আমাদের এবার আপনার কাছে সব রকম গাছ পেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, সব রকম গাছ তো পেয়ে সব যাবেন। রকম পাচ্ছে। তো বন্ধুরা, আজকে ভিডিও এখানে শেষ করবো, বেশি বাড়াবো না। তো দাদার ফোন নাম্বারটা একটু নিয়ে নিন, আর আপনারা স্ক্রিনশটে মানে স্ক্রিনে দিয়ে দেবো ফোন নাম্বারটা, আর আপনি একটু ফোন নাম্বারটা একটু বলে দিন। আর নার্সারিটার নামটা যদি একটু, আপনার নার্সারি কোনো নাম থাকে একটু বলে দিন। আমার নার্সারির নাম আরণ্যক নার্সারি, আর আমার ফোন নাম্বার হচ্ছে 9647985850। ঠিক আছে, তো আজকে ভিডিও এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আর চারার জন্য ভাইকে করবেন, আমিও এখান থেকে কিন্তু চারা নিয়ে যাই, অনেক চারা আমি এখান থেকে নিয়ে যাই।
ঠিক আছে। আপনারা আমার থেকে তো অনেকেই অনলাইনে নেন, আমার তো অনলাইনের ব্যবস্থা আছে, আপনি অনলাইন করেন তো? হ্যাঁ, আমিও করি। তারাও অনলাইন করে, ঠিক আছে। তো সুবিধা অসুবিধা বলবেন। তো ভালো থাকবেন আপনারা।